জি। আজকে আমরা খুব সুন্দর একটি হাদিস শিখেছি। সে হাদিসটি মুসলিমদের বৈশিষ্ট্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি বৈশিষ্ট্য, তাই না আব্বু? হ্যাঁ। আত্মহুরু, আত্মহুরু হুরু। শতরুল ঈমান। আত্মহুরু শতরুল শতরুল ইমান। ঈমান, যে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতাই হচ্ছে ঈমানের একটি অঙ্গ। ঈমানের একটি অঙ্গ। অঙ্গ, বুঝতে পেরেছ? যেমন হ্যাঁ। কোনো মানুষের যদি কোনো একটি হাত না থাকে, তখন তাকে বলা হয় বিকলাঙ্গ। বুঝতে পেরেছ? একটি পা না হুম। থাকলেও বলে বিকলাঙ্গ, একটি চোখ না থাকলেও বলে বিকলাঙ্গ। ঠিক মুসলিমদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, পবিত্র থাকা, এটি হচ্ছে ওই একটি পরিপূর্ণ একটি অঙ্গর মতন, মানে একটি কমপ্লিট, ঠিকই একটি কমপ্লিট। এই জন্য মুসলিমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা আল্লাহর বিধান। কার বিধান? বিধাতা। আল্লাহর বিধান। এই জন্য আমরা সবসময় কি থাকবো? নিট এন্ড ক্লিন থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকবো। হ্যাঁ, হুম। বুঝতে পেরেছ? হ্যাঁ। কিন্তু অন্যান্য জাতিরা কি তা থাকে? না। থাকে না। তারা কিভাবে থাকে? পারফিউম লাগায়। পারফিউম মাইখা থাকে। তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। না। তারা যদি একদিন পারফিউম না মাখে, তাহলে তাদের পাশে দিয়ে হাঁটা যাবে? না। তাদের মাছি মশা ব্যান ব্যান করবে, বুঝতে পারছো? তাদের হ্যাঁ। শরীর থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর নিয়ামত দান করেছেন। হ্যাঁ, আমাদের মেন্টালিটি সেট আপ ওইভাবে করে দিয়েছেন যে আমাদের অবশ্যই কি থাকতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হবে। তাহলে আজকে হাদিস থেকে আমরা কি শিখলাম বলো তো দেখি আব্বু? আমাদেরকে কি, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং এটা মুসলিমদের একটি কালচার, এটাকে আমাদেরকে মানতে হবে। হবে। পারা যাবে হ্যাঁ। ইনশাআল্লাহ। নেক্সট আমরা আরেকটি সুন্দর হবে। হাদিস শিখবো। হ্যাঁ, আচ্ছা। আজকে তাহলে এই পর্যন্ত থাকবে আচ্ছা। ইনশাআল্লাহ।